প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও টপিকটা হচ্ছে কীভাবে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন এবং 4টি বেডরুম, 2টি টয়লেট, 1টি কিচেন এবং 2টি বারান্দা দিয়ে অসাধারণ করে একটি বাড়ি করবেন ড্রয়িং সহ আমি ইনশাল্লাহ বিস্তারিত ভিডিওতে দেখাবো। এবং এই বিল্ডিংটি করতে কত টাকা খরচ হবে ইনশাল্লাহ সব কিছু আমরা ভিডিও শেষে বলে দিব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি আমাদের মূলত ড্রয়িং। আপনারা সুন্দরভাবে দেখে শুনে বুঝে নেবেন, অবশ্যই আপনাদের অনেক কিছু শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমাদের এই বিল্ডিংটার দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 38 ফুট এবং ফসল দেওয়া হয়েছে 36 ফিট 8 ইঞ্চি, টোটালি 1398.8 স্কোয়ার ফিটের মধ্যে বাড়িটি করা। আপনারা চাইলে এরকম করে করতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের এই বিল্ডিংটাতে 4টি বেডরুম দেওয়া হয়েছে। তো একটি মাস্টার বেডরুম, 3টি কমন বেডরুম। আপনারা চাইলে এরকম করে করতে পারেন। তো প্রত্যেকটা বেডরুমের সাইজ দেওয়া হয়েছে, মাস্টার বেডরুমের সাইজ দেওয়া হচ্ছে 12 ফিট বাই 13 ফিট এবং আমাদের যে কমন বেডরুমগুলো আছে বেডরুমগুলো সাইজ দেওয়া হয়েছে 12 ফিট বাই 14 ফিট এবং 14 ফিট বাই 13 ফিট। অনেক সুন্দর করে করা হয়েছে, আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের কথা যদি কোনো ভুল হয় বা ড্রয়িংয়ে যদি কোনো কিছু মিস করে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা ব্যালকনির সাইজগুলো দেওয়া হয়েছে 10 ফিট 7 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি, অনেক সুন্দর করে করা হয়েছে এবং সামনে একটি পোস্টের ডিজাইন করা হবে 3 ফিট গ্যাপ রেখে পোস্টের ডিজাইনটা করা হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সামনে সিঁড়িরুমটা দেওয়া হয়েছে 7 ফিট বাই 17 ফিট 5 ইঞ্চি করে করা হয়েছে এবং ড্রয়িং কাম ডাইনিংয়ের যে স্পেসটা ওই স্পেসটা রাখা হয়েছে 11 ফিট বাই 11 ফিট 11 ইঞ্চি করে রাখা হয়েছে। তো আপনারা দুটো টয়লেট দেখতে পাচ্ছেন, টয়লেটগুলোর সাইজ মাস্টার টয়লেটের সাইজ দেওয়া হয়েছে 4 ফিট 11 ইঞ্চি বাই 5 ফিট 9 ইঞ্চি এবং 5 ফিট বাই 5 ফিট 9 ইঞ্চি করে রাখা হয়েছে। আপনারা দেখতে কিচেনের সাইজ দেওয়া হয়েছে 11 ফিট বাই 7 ফিটের বড় সড়ো করে করা হয়েছে। তো ভিউয়ার্স, এই বিল্ডিংটি মোট 16টি কলার মধ্যে করা, আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখানে মোট 11টি দরজা রাখা হয়েছে বিল্ডিংটাতে এবং জানালা রাখা হয়েছে 9টি। আপনারা চাইলে এরকম কম বেশি করে সুন্দর করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন, অনেক কিছু শিখতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন ভিডিওতে যাওয়া যাক, আমরা ভিডিওতে সরাসরি দেখে আসি। বন্ধুরা, এটি হচ্ছে মূলত যে বিল্ডিংয়ের সামনের দিকটা, আপনারা ভালোভাবে বুঝে নেন, দেখে নেন। আমরা আপনাদেরকে সরাসরি প্রত্যেকটা রুম এবং এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে ভিডিও সব বিস্তারিত আমরা ভিডিও শেষে বলে দেবো ইনশাল্লাহ। তো বেশ, আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার কাজ মূলত এখন আর করা হচ্ছে না, কাজটা আপাতত স্থগিত আছে। কারণ হচ্ছে যিনি এই বাড়িটি করছেন তিনি ওদিন একজন সৌদি প্রবাসী, করোনার জন্য ওনার চাকরি চলে যাওয়াতে এই কাজটা উনি আর করতে পারছে না। তো ইনশাল্লাহ আশা করছি আমরা কয়েক বছরের মধ্যেই আমরা কাজটা আবার শুরু করতে পারবো। তো বন্ধুরা, আমরা ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি। আপনারা যারা ড্রয়িং ডিজাইন করাতে চান তো অবশ্যই আমাকে দিয়ে করাতে পারেন, আমাদেরকে দিয়ে না করালে আপনারা বাইরেও করাতে পারেন, ইচ্ছা আপনাদের যেখানে আপনাদের ভালো মনে হয় আপনারা সেখানেই করাবেন, যেখানে 2 টাকা কম পাবেন সেখানেই আপনারা করাবেন। তবে আমরা যেটা আপনাদেরকে রেফার করে থাকবো সেটা হচ্ছে আপনারা দক্ষ একজন মিস্ত্রি, দক্ষ একজন কন্ট্রাক্টর বা দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনাদের ড্রয়িং ডিজাইনের বা বিল্ডিংয়ের কাজগুলো অবশ্যই করাবেন। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওতে শুরু করি। এটি দেখতে পাচ্ছেন এটা ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা, আর এটি হচ্ছে একটি রুম, যেটা রুমের সাইজটা আপনাদের অবশ্যই আমি দেখিয়েছি। এই রুমটাতে 2টি জানালা ব্যবহার করা হয়েছে, প্রত্যেকটি জানালার সাইজ দেওয়া হয়েছে 4.5 ফিট বাই 4 ফিট করে এবং 2টি দরজা ব্যবহার করা হয়েছে, একটি আউট প্রবেশ পথ রাখা হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবং দরজাগুলোর সাইজ দেওয়া হয়েছে 7 ফিট বাই 3 ফিট করে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাটাচ যে টয়লেটগুলো, 2টি টয়লেট, একটি হচ্ছে মাস্টার টয়লেট আর একটি হচ্ছে সার্ভান্ট টয়লেট। 2টি টয়লেটের সাইজ অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। তো বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমরা প্রতিদিনই এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে হাজির হই। আমরা চাই যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে যাতে কিছু শিখতে পারেন বা আপনারা যদি বাড়ি করেন অবশ্যই আপনারা এই ভিডিওগুলো দেখলে অনেক কিছু শিখতে পারবেন। আপনাদের কোনো মিস্ত্রি আপনাদেরকে ধারণা দিতে পারবে না, আপনারা নিজেরাই বুঝবেন। আর একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, মিস্ত্রি বা কন্ট্রাক্টর আপনাদেরকে যে হিসাবটা দিবে আপনারা তার সেই বাজেটটা একটু বেশি রাখবেন, কারণ মিস্ত্রিরা কখনোই সঠিক তথ্যটা বলতে চায় না। আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্যটা জেনে সঠিক তথ্যটা আপনাদের সামনে উপস্থিত করার জন্য। কারণ আপনারা প্রবাসে যারা থাকেন তারা অবশ্যই অনেক কষ্ট করেন, সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি করার চিন্তা ভাবনা করেন। দেখা গেছে আমাদের ভুল তথ্যের জন্য আপনারা আমাদের কথা শুনে যদি আপনারা বিল্ডিং করতে যান বা বিল্ডিং করেন তখন দেখা যাবে যে আমরা বললাম একটা, আপনারা
পাইলেন আরেকটা, তখন আমাদেরকে গালাগালি করবেন। তো আমরা চাচ্ছি না সেটা শুনতে। আমরা চাই যে আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের উপকার আসুক, সেই জন্য আমরা ভিডিওগুলো বানাই। তো বন্ধুরা, এটি একটি রুমটার সাইজ অবশ্যই আপনারা দেখেছেন। এই রুমটা তো 2টি জানালা ব্যবহার করা হয়েছে। এই জানালার সাইজগুলো অবশ্যই আপনাদেরকে আমি বলেছি, এবং এটাতেও আলাদা একটা প্রবেশপথ রাখা হয়েছে যাতে বাইরে থেকে ভিতরে প্রবেশ করা যায়। এটি দেখতে পাচ্ছেন একটি ওয়াশরুম, কিছু বাথরুমের সাইজটা আপনাদেরকে আমি দেখিয়েছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কলমগুলো দেখতে পাচ্ছেন, এখানে 16টি কলমের মধ্যে বাড়িটি করা। প্রত্যেকটি কলমের সাইজ 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে দেওয়া। এটি হচ্ছে আরেকটি বেডরুম, এটি সামনের বেডরুম মূলত। এখানেও 2টি জানালা ব্যবহার করা হয়েছে এই রুমটাতে, এবং এখানেও 2টি জানালা এবং 2টি দরজা ব্যবহার করা হয়েছে। বারান্দার সাথে একটি দরজা আর মেন দরজার সাথে একটি দরজা। তারপর সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। যেহেতু দোতলা ফাউন্ডেশনের বাড়ি, অবশ্যই উপরে ওঠানামা করতে হবে, সেই জন্য 5 ইঞ্চি করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই বিল্ডিংটি করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 12 লক্ষ টাকা খরচ হয়েছে এখন পর্যন্ত। আমরা আশা করছি এই বিল্ডিংটি করতে আরও 8 লক্ষ টাকা খরচ হবে। 8 লক্ষ টাকা হলে এই বিল্ডিংটি টাইলস এবং ইলেকট্রিশিয়ান সহ কমপ্লিট করা যাবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যে খরচটা বললাম, এখান থেকে আসলে কম বেশি হতে পারে, অ্যাকুরেট ধারণা আমরা কেউ দিতে পারবে না, আমরা না শুধু কেউ দিতে পারবে না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে প্রথমে ড্রয়িংটা করাবেন। ড্রয়িংটা করালে পরে আপনাদের খরচটা কিছুটা আপনারা 19-20 হবে, কিন্তু আপনারা খরচটা মোটামুটি অ্যাকুরেট পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে এই বিল্ডিংটি করতে আমাদের 6টি রড ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটি কলমে 12 মিলি রড 6টি ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে এরকম করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।